আসসালামু আলাইকুম। এটা হচ্ছে এফএমডিতে আক্রান্ত প্রথম গরুটা, যেটা অলমোস্ট এখন প্রায় সুস্থ। আর খাবার দাবার সব কিছু আগের থেকেই স্বাভাবিক ছিল, খুব একটা সমস্যা হয় নাই। জাস্ট একটু খুরাইগুলো ঘা হয়েছে আর কি। এমন না যে এর পায়ে খুরাই হওয়ার কারণে পা খুরাচ্ছে। এটা হচ্ছে এক্সোবেট এন একটা ক্রিম, তো এটা হিউম্যান মেডিসিন। এটা এই ক্রিমটা ক্ষত জায়গাটা পরিষ্কার করার পর এই ক্রিমটা যদি লাগাই দেওয়া যায় রাতারাতি অনেকটা সেরে যায়। তো এটা নর্মালি আমি আমার পায়ে ইউজ করি। তো আমি এটা পরীক্ষামূলকভাবে আজ থেকে প্রায় 3 বছর আগে ইউজ করেছিলাম আমার খামারের গরুতে। তো মোটামুটি অনেক ভালো রেজাল্ট দেয়। তো এই জন্য আজকেও এই মেডিসিনটা আমি দিব। গত রাত্রে দিয়েছিলাম ওর পায়ে, তো দেখতেছি ক্ষতটা অনেক শুকিয়ে গেছে। আর এই ক্রিমটা যাতে নষ্ট না হয়ে যায়, নেক্সটে যাতে আমি আবার ইউজ করতে পারি, তো সেই জন্য ক্রিমটা আমি যেটুকু পরিমাণ লাগবে ওইটুকু একটা কাগজের বের করে নিচ্ছি, যাতে পরবর্তীতে আবার ওইটা ইউজ করা যায়, ভালো থাকে। কারণ গরুর খামারে যে জিনিসটা ইউজ করা হয় এটা নোংরা হয়ে যায়। তো যেভাবে আমি ক্রিমটা অ্যাপ্লাই করতেছি গরুর পায়ে, তো দেখেন ক্রিমটা যদি একটা না 5-6 দিন ইউজ করা যায় তাহলে অলমোস্ট ঘাটা একদম শুকিয়ে যাবে। যদিও খুব একটা ক্ষত নাই এখন, সামান্য কিছু পরিমাণে আছে। খাওয়ার করা মোটেও কোনো সহজ কাজ নয়। প্রতিটা গরুর মুভমেন্ট প্রতিদিন পর্যবেক্ষণ করতে হয়। যে গরুটার মুভমেন্ট একটু অ্যাবনর্মাল মনে হয়, ইনস্ট্যান্ট অ্যাকশন নিতে হয় যে গরুটার সমস্যাটা কী, তখন সাথে সাথে সেটার ট্রিটমেন্ট দিতে হয়, না হইলে একদম বড় ধরনের একটা ক্ষতি হতে পারে। তো এই ছিল আজকে আমার শর্ট ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।